দেখুন, প্রথমত যে সবার আগে আমি প্রত্যেকটা মানুষকে বলবো যে কুণাল ঘোষ এই গুড মর্নিং লিখলেই আপনারা যে এই জেল খাটাই অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে গালাগাল দেন, এটা বন্ধ করুন। আমি প্রবল আপত্তি জানাচ্ছি, কারণ কুণাল ঘোষ এমন একজন ক্ষণজন্মা পুরুষ যা অ্যারিস্টটল, গ্যালিলিও তাদের পর পশ্চিমবঙ্গে জন্মে পশ্চিমবঙ্গের বাবার বাবার বাপের ভাগ্য ভালো যে উনি জন্মেছেন। দেখুন, একজন মানুষ অসহায়, তার সোডিয়াম পটাশিয়ামের প্রবলেম রয়েছে, আজ যাকে গালাগাল দেন কাল তাকে পুজো করেন। এই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সারদার টাকা চোর আমার জেলের পাশে থাকুক, আবার সেই কুণাল ঘোষকেই মমতা বন্দ্যোপাধ্যায় কত ভালো, জগতে নেই এমন আলো বলে মিথ্যে কথা বলতে হয় ওই তৃণমূলের মুখপাত্র না ভাঙাপাত্র সেই চেয়ারে বসে। ঠিক আছে, উনি সারাক্ষণ বাড়িতে বাজে বকেন, এই খবরটা আমি প্রতিবেশীদের কাছ থেকেই পেয়েছি। সেই জন্য সকাল হলে এত বাজে বকেন, ওনার বাড়ির লোকজনের নাকি কান খারাপ হয়ে গেছে। তারা সকাল সকালই কুণাল ঘোষকে উঠে নাকি শুনেছি ওই রুটি তরকারি আর চা খাইয়ে বাড়ি থেকে হুশ যা বলে বের করে দেয়, যাতে আপনাদের মিডিয়ার সামনে এসে বাজে বকে শুধু বাড়ির লোকের কান খারাপ করবে কেন, সারা পশ্চিমবঙ্গের মানুষের কান খারাপ করতে পারে। তো সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল হয়ে গেছে। আর এমনি খারাপ মানুষ নয়, আজ যার নামে গালাগাল দেয় কালকে তাকে ভালো বলে, কাল যাকে ভালো বলেছে আজ তাকে গালাগাল দেয়। ওনার উপদেশ কেউ শোনে না, ওনার দলেরও কেউ শোনে না। বেচারা নাকি টিকিট চেয়েছিল, পায়নি, মন খারাপ, আরও খারাপ হচ্ছে, আরও বাজে বকছে। কি করা যাবে, মানে যাকে পাচ্ছে তাকে জ্ঞান ফ্যান দিচ্ছে ফিরছে গোছের আর কি। সোডিয়াম পটাশিয়ামের প্রবলেম চলছে। এই কদিন আগেই সুদীপ বন্দ্যোপাধ্যায় ওদের দলের সিনিয়র লিডার, তাকে নাকি বললো সাদা দাড়িওয়ালা বড় শাহজাহান বলে গালাগাল দিল। তারপর যেই সুদীপবাবু বললেন যে চা খাওয়াবো, যেই দেখলো 15 টাকা বেঁচে গেছে চায়ের খরচ, বলছে ওইরকম লোক হয় না, নয় না বৌদি কি ভালো। তো আমি যেটা বলি যে ওনার সোডিয়াম পটাশিয়ামের প্রবলেম আছে, উনি একজন দুঃখী মানুষ, উনি কখন কাকে কি বলছেন খেয়াল থাকে না, তাই ওনার কথা আপনারা কেউ কাউন্ট করবেন না। উনি অত্যন্ত অসহায় মানুষ। হয়তো দেখুন এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চেয়েছে, কিংবা এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলতে চেয়েছে, ওনার গুলিয়ে গেছে। ঠিক আছে, আমি ওনার জ্যান্ত আত্মার শান্তি কামনা করছি। আমি চাইছি ওনার যে মস্তিষ্কের যে সমস্যাটা হয়ে গেছে সেটাকে উনি কাটিয়ে একজন ফুটফুটে মানুষ হয়ে উঠুন, যার কথা শুনলে বাড়ির লোক রেগে আর গুড় রুটি খাইয়ে সকাল সকাল বার করে দিয়ে বলবে না যাও মিডিয়ার সামনে গিয়ে ভাট বকো। আমি ওনার প্রতি সহানুভূতিশীল।